আজকে শ্বশুরবাড়ি থেকে সোজা চলে যাচ্ছি বোনের শ্বশুরবাড়ি। এতদিন তো ঈদের ঘোরাফেরা অনেক হয়েছে, আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে খুব তাড়াতাড়ি। ছেলের এক্সাম 29 তারিখে, যার কারণে আমরা 27 তারিখে ঢাকা চলে যাব। আর এটা ছিল 26 তারিখ ঢাকায় যাওয়ার আগের দিনের ভিডিও। তো আমার ছোট বোনের শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম। ওর হাজব্যান্ড মাত্র 1 সপ্তাহের জন্য ঈদ করতে চলে এসেছে মালয়েশিয়া থেকে। এবার একদম অল্প সময় নিয়ে আমরা ঢাকা থেকে ঈদ করতে এসেছি। তো ওর হাজব্যান্ড চলে যাবে আবার রবিবার, যার কারণে আমাদেরকে দুপুরের ইনভাইট করেছিল ওদের বাসায়। তো এখান থেকে আমি আমার বাবার বাসায় চলে যাব। সেখান থেকে আবার দুই জামাইকে একসাথে করে মা আবার রাতের খাবারের আয়োজন করবে। তো এখানে ওর হাজব্যান্ড কিছু কোয়েল পাখি নিয়ে এসেছিল, ওর বাচ্চাদেরকে নাকি কোয়েল পাখি ডিম খাওয়াবে পেলে। অ্যান্ড দেন দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। এখানে আমার আব্বু, আমার ছোটো বোনের শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড প্লাস আমার ননদের হাজব্যান্ড ছিল। তো তারা খাওয়া দাওয়া শেষ করলো, এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম, কারণ মা আবার রাতের রান্না করবে। তো আসার পরপরই দেখলাম এত পরিমাণের ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাহিরে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছিল। তো এরপরে একটু চা খেতে মন চাইলো। আমি এদিকে চা জাল দিচ্ছিলাম সবার জন্য, মা আব্বু আমরা সবাই একসাথে খাবো। আর এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো পাকের ঘরে গিয়ে আমরা চাটা খেয়ে নিলাম। তো তখন কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল। এরপর মা রাতের জন্য রান্না করেছিল এখানে ঢেঁড়স ভাজি, তার সাথে ছিল সরিষা ইলিশ, তার সাথে ছিল ছোট মাছ ভুনা। এরপরে ডাল রান্না করেছিল আর দুই জামাইয়ের পছন্দের হাঁসের মাংস রান্না করেছিল, তবে এটা রাজহাঁস ছিল। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ব্যাকপ্যাক গুছিয়ে নিয়েছিলাম, কারণ সকালে ভোরে ঢাকা চলে যেতে হবে। সত্যি কথা বলতে আমি যখনই গ্রামে আসি আমার ঢাকা যেতে ইচ্ছা করে না। আমার কাছে আমার শান্তির জায়গাটাই আমার গ্রাম, আমার কাছে সেটাই ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।